হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার বড়দেরকে প্রণাম এবং ছোট্টদেরকে ভালোবাসা জানাই। কাছের মানুষ এবং দূরের মানুষ সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আজকের আমার ভিডিও হলো আমাদের পাড়ায় কার্তিক পুজো হয়েছিল। সেই কার্তিক পুজো, যে কার্তিক ঠাকুর কত বড় করেছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তাই সেই কার্তিক ঠাকুর নিয়ে আজকে আমার ভিডিও। আমি কার্তিক পুজোর দিন চলে গেলাম কার্তিক ঠাকুর দেখতে। আমিও কোনদিন এত বড় কার্তিক ঠাকুর দেখিনি গো। তোমাদের সেই কার্তিক ঠাকুর দেখানোর জন্যই আজকে আমি ভিডিও করে নিয়ে এসেছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। চলো তাহলে আমি কথা না বাড়িয়ে ভিডিওতেই যাই। দেখো বন্ধুরা, আমি প্রথমে ঢুকলাম, দেখতে পেয়েছো নিশ্চয়ই, কলা গাছ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, চারিদিক ফুল দিয়ে। কার্তিক পুজো এত সুন্দর করে এত বড় কার্তিক করে আমাদেরও জানা ছিল না গো। দেখো বন্ধুরা, কার্তিক ঠাকুর কত বড় কার্তিক ঠাকুর করেছে, আর চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে। ময়ূর, আমরা তো সবাই জানি কার্তিক ঠাকুর হচ্ছে, কার্তিক ঠাকুরের বাহন হচ্ছে ময়ূর। সেই ময়ূরের উপর বসে রয়েছে কার্তিক ঠাকুর। আর আমরা এটাও জানি মা পার্বতী ও বাবা মহাদেবের পুত্র কার্তিক ঠাকুর। এই কার্তিক ঠাকুরকে আমরা আমাদের নিজের সন্তান হিসাবে ভাবি, কেননা অনেকের পুত্র লাভের জন্য কার্তিক পুজো করে থাকে। বেশিরভাগ দিকে গ্রাম অঞ্চলে বেশিরভাগ প্রচলন আছে কার্তিক পুজো করার। শহরেও আছে, তবে বেশি নেই গ্রাম অঞ্চলের মতো। দেখো বন্ধুরা, কত সুন্দর করে সাজিয়েছে। দেখো চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে কী বলবো। কার্তিক পুজো এত সুন্দর হয় আমি কোনোদিনও দেখিনি গো। এই ফার্স্টে কলকাতাতে এসেই আমি দেখলাম, আর এত বড় কার্তিকও আমি কলকাতাতেই এসে দেখেছি। আমাদের দেশের দিকে কী হতো, ছোট্ট ছোট্ট কার্তিক ঠাকুর আমি দেখেছি। কার্তিকটা খুব বড়, মিনিমাম তো 7 ফুট হবেই, 7 ফুট 8 ফুট হবেই, এত বড় কার্তিক ঠাকুর। সবাই একসঙ্গে বলো, জয় বাবা কার্তিকের জয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে তোমরা কমেন্ট বক্সে প্লিজ জয় বাবা কার্তিকের জয় বলে লিখে দিও। আর কার্তিক ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবার ঘরে তুমি সব মায়ের কোলে তুমি জন্ম নাও, এই বলে কার্তিক ঠাকুরকে বললাম। এবার তোমরা কার্তিক ঠাকুরটি দেখতে থাকো এবং চারদিকটা কত সুন্দর করে সাজিয়েছে সেইটা দেখতে থাকো। ওইটা উপরের দিকে খুব সুন্দর করে সাজিয়েছে। ছোট্টর ওপরে হলেও কী হবে, ছোট্ট প্যান্ডেলের উপরে হলেও কী হবে, খুব সুন্দর করেই সাজিয়েছে গো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমরা কার্তিক পুজো দেখতে গিয়েছিলাম, আমার ছেলে মেয়ে ছোট্ট তো, তাই আমি সন্ধেবেলা গিয়েছিলাম, এই 6:30 7টার দিকে গিয়েছিলাম। যাই যখন দেখি পুরোহিত তখনও আসেনি। জিজ্ঞেস করলাম কখন পুজো হবে, বলছে রাত 10টা বেজে যাবে পুজো হতে। বললো পুজো হতে রাত 10টা বেজে যাবে। তাই আমি আর আমার ছেলেমেয়েরা এত রাত করে না দাঁড়িয়ে তাই আমরা চলে এসেছি, কারণ ছোট্ট বাচ্চা নিয়ে গেছি তো রাত 10টা পর্যন্ত বসে থাকাটা সম্ভব নয়। আমরা ঠাকুরকে নমস্কার জানিয়ে তারপর আমরা পাশে একটা মন্দির আছে, শনি মন্দির, ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ওই শনি মন্দিরে পুজোটা দিয়েও তোমাদের কাছে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটি পুরো। শনি মন্দিরেও কীভাবে আমরা পুজো দিলাম দেখো। কার্তিক ঠাকুর দেখে তোমাদের আশা করি ভালো লাগছে। এত বড় কার্তিক ঠাকুর মণ্ডপে যতজন ছিল তারাও বলছে এত বড় কার্তিক ঠাকুর আমরা কিন্তু কোনোদিনও দেখিনি গো।
চারিদিকটা কত সুন্দর করে ফুল দিয়ে প্যান্ডেলটা করেছে। এটা বাইরের দিকটা। আমার ছেলে মেয়েও তো বলছে যে মা কি বড় কার্তিক ঠাকুর করেছে, আমরা কোনোদিনও দেখিনি। সত্যি কিন্তু কার্তিক ঠাকুর খুবই বড় ছিল গো। জয় বাবা কার্তিকের জয়। এবার চলে যাব কার্তিক ঠাকুর পুজো দেখা হয়ে গেল, এবার চলে যাব শনি মন্দিরে। এই দেখো বন্ধুরা, আমরা শনি মন্দিরে চলে এসেছি। শনি মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা সবাই জানি সবার বড় ঠাকুর হচ্ছে শনি ঠাকুর। তাই সবাই একসঙ্গে বলো, জয় বাবা শনিদেবের জয়। শনি ঠাকুর হচ্ছে সবথেকে বড় ঠাকুর, সবার বড় ঠাকুর। আমরা জানি সূর্যদেবের পুত্র ও দেব মাতার ছায়া দেবীর পুত্র শনিদেব। আর আমরা এটাও জানি যে কর্মফলদাতা হচ্ছে শনিদেব। আমরা জীবনের যে কাজের ভুলগুলোর সূত্রে কর্মফল পেয়ে থাকি, তার হচ্ছে আমাদের এই শনিদেবই সেই কর্মফল দিয়ে থাকে। তাই আমরা যে যেরকম কর্ম করব, আমরা সেরকমই ফল পাব। দেখো বন্ধুরা, আমরা শনি পুজো দেবে পুজো দিতে চলে গেলাম। প্রথমে মন্দিরে যখন যাই, সব কিছু সাজানো হয়ে গেছে, পুরোহিত এসে গেছে পুজো করার জন্য। আর এদিকে কাকুরা মিলে সবাই সিনি মাখছিল, কারণ শনিদেবের সব প্রিয় প্রসাদ হচ্ছে, বা মূল প্রসাদ বলতে পারো, কিছুই দাও না দাও সিন্নি দিতেই হবে। সিন্নি না দিলে শনিদেবের পুজো হয় না। তাই এই কাকুরা সবাই মিলে সিনি মাখছিল। আর পুরোহিত মশাই ওখানে শনিদেবকে ফুলমালা পরিয়েছিল, মা কালীকে ফুলমালা পরিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। প্রতি শনিবার হলে এখানে খুব একটু বড় করে পুজোটা করে খুব ভালো লাগে দেখতে। আমরা প্রায় যাই, কিন্তু তোমাদের কাছে ভিডিও করে কোনোদিনও দেখাইনি। আজকে মনে হলো, তাই তোমাদের কাছে ভিডিও করে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে মাকে। আর এদিকে রয়েছে পুরোহিত মশাই দাঁড়িয়ে রয়েছে, তাই ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারছি না। আর পুরোহিত মশাইকে তো বলতে পারছি না যে পুরোহিত মশাই আপনি একটু সরেন, আমি ভিডিও করব, এটাও তো বলতে পারছি না। তাই গো, শনিদেবকে খুব কম দেখা যাচ্ছে, তোমাদের কেউ কিছু মনে করো না। আর এদিকে অনেকেই আছে, আমি তোমাদের সবটা দেখাবো। সবাই শনিদেবের কাছে ধূপ, মোমবাতি আর তিলের তেলে প্রদীপ জ্বালাচ্ছে। আমরাও জ্বালিয়েছি, প্রদীপের তেলটা দিইনি, মনে নেই, ভুলে গেছি নিয়ে যেতে। তাই ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছি। দেখো বন্ধুরা, কত আগুন জ্বলছে, সবাই ধূপ জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। এদিকে পাশে বাবা ভোলেনাথের মন্দির আছে, আর হনুমানজি মন্দির আছে, সেখানেও পুজো দিলাম আমরা। পুজো দিয়ে পুজো দিলাম। জয় বাবা ভোলানাথের জয়, জয় হনুমানজির জয়, সবাই একসঙ্গে বলো। আমরা সবাই এই শনিদেবকে ভয় পেয়ে থাকি, তাই না বলো? আমরা কি কর্ম করছি জীবনে তা তো জানি না। সেই কর্মের ফল দেওয়ার জন্য শনিদেব প্রস্তুত হয়ে থাকি সবসময়ের জন্য। প্রথমে কিন্তু শনিদেব সাবধান করে, আমরা সেটা বুঝতে পারি না, তারপরে কর্মফল দেয়। আর শনিদেবের আর একটি আছে সাড়ে সাতি, তোমরা সবাই জানো সাড়ে সাতি। ওই সাড়ে সাতি দৃষ্টি পড়লে বা কুদৃষ্টি দিলে জীবনে কোনোদিনও সুফল হয় না, সব কাজে, কোনো ভালো কাজেও বাধা সৃষ্টি হয়। তাই বন্ধুরা, সবাই বলছি, তোমরা নিজেদের কর্মটা নিজেদের কাছে ঠিক করে রাখো, কেন ভগবানের চোখ থেকে কিছুই আড়াল করা যায় না। আমি মনে করি যে আমরা সব ঠিক পথে আছি, কিন্তু ভগবানের কাছে আমরা ঠিক পথে নেই। তাই তোমাদের সবাইকে বলছি, প্রতি শনিবার হলে অন্তত
প্রতি শনিবার পারো না পারো মাসে 1-2বার শনিদেবের মন্দিরে গিয়ে কিছু না দাও বাতাসা ভোগ দিয়ে অন্তত ধূপ আর তেলের প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে শনিদেবকে একটু অন্তত সন্তুষ্ট করে আসো। পুজো দিয়ে এলে মনেরও শান্তি হবে আর শনিদেবেরও একটু সন্তুষ্ট হবে। দেখো বন্ধুরা, এদিকে সবাই কেমন কত সুন্দর করে ধূপ মোমবাতি দিয়ে পুজো দিচ্ছে। এবার তোমাদের দেখাচ্ছে পুরোহিত মশাই সরিয়ে গেছে, তাই খুব সুন্দর করে সাজিয়েছে শনিদেবকে। দেখো শনিদেবের পোশাক হচ্ছে কালো বা নীল রঙের, কালো রঙেরও পোশাক পরায়। আজকে দেখছি নীল রঙের পোশাক পরেছে, নীল রঙের পোশাক পরে খুবই সুন্দর লাগছে। আর এদিকে মাকেও দেখো কত সুন্দর লেগেছে, খুবই ভালো লাগছে। এইভাবে আমরা পুজো দিলাম। জয় মা কালী, জয় বাবা শনিদেবের জয়। শনিদেব তুমি সবার দোষ মাফ করো, ক্ষমা করো সবাইকে, আর সবার কর্মফলের হাত থেকে রক্ষা করো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। কমেন্ট বক্সে জয় বাবা শনিদেব ও জয় মা কালী, জয় হনুমানজির জয় বলে রেখে দাও। টাটা, বাই বাই।